এটা চতুর্থ বর্ষ। আমরা 23শে জানুয়ারি উপলক্ষে আমাদের বীর যোদ্ধা বীর সৈনিক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালন উপলক্ষে 4 বছর ধরে আমরা এই গ্রামের মানুষ, এলাকার সাধারণ মানুষ নিয়ে আমরা অনুষ্ঠান করছি। দেখুন, মহেশতলা ম্যারাথন যখন আমরা শুরু করি সেই সময় আমরা যে বার্তা আমরা মহেশতলাবাসীকে দিয়েছিলাম যে মহেশতলায় হারিয়ে যাওয়া কিছু স্পোর্টস প্রোগ্রাম যেগুলো হারিয়ে গেছে সেগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করব। পশ্চিমবঙ্গবাসীর কাছে এবং ভারতবর্ষবাসীর কাছে আমরা মহেশতলা ম্যারাথন ম্যানেজ করেছি। সারা ভারতবর্ষ জুড়ে এবং ভারতবর্ষের বাইরে থেকেও ক্যান্ডিডেট আছে। আর হারিয়ে যাওয়া কিছু খাবার শিল্প, যেটা এই পিঠে পুলি কিন্তু আস্তে আস্তে নবান্ন উৎসব আমাদের আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে, লুপ্ত প্রায় হয়ে যাচ্ছে। সেই দিকটা মাথায় রেখে আমরা ঠিক করলাম যে সাধারণ মানুষদের ডেকে, মহেশতলাবাসীকে ডেকে নিয়ে আমরা বিভিন্ন রকম পিঠে পুলির আয়োজন করব এবং প্রচুর মানুষ, আপনারা জানলে অবাক হবেন, প্রায় 100-র ওপরে মহিলা গতকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে এই 3500 মানুষের জন্য পিঠে পুলি বানিয়েছে। আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে আমরা কিন্তু প্রথম বর্ষর থেকে এই আশুতি রামকৃষ্ণ বেদান্ত মিশনের দেবশিশু যারা থাকেন তাদেরকে নিয়ে আমরা এই অনুষ্ঠান এবং মহারাজের সঙ্গে যারা টিচার আছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করি। এবং আমরা একটা ঠিক করেছিলাম যে এই দেবশিশুরাই কিন্তু আজকে দেখবেন আমাদের গেস্ট, স্পেশাল গেস্ট বলুন সেলিব্রিটি বলুন। হ্যাঁ, অনেক সেলিব্রিটি কিন্তু এসছে। আমরা কিন্তু প্রত্যেককেই নিমন্ত্রণের সময় বলে দিয়েছি যে আমরা কিন্তু ওই দিনকে আপনারা সব সাধারণ মানুষ, আমরাও সাধারণ মানুষ। এই দেবশিশুরা কিন্তু আমাদের সেলিব্রিটি, ওদেরকে আমরা আনবো, বসাবো, যত্ন করবো, খাওয়াবো। আর আমরা সাধারণ মানুষ হিসেবে লাইন দিয়ে আমরা যেমন মানুষ পিঠে দিচ্ছি সেই পিঠে পুলিটা খাবো। আমি এখানে মহেশতলা ম্যারাথন করি, সারা ভারতবর্ষ জুড়ে, ভারতবর্ষের বাইরে থেকেও ক্যান্ডিডেট আছে। আমি মহেশতলা মেলোডি করে, আমার সঙ্গে আরও আছে, আমার সঙ্গে বলে একজন আছেন, আরও সব যারা আছেন তাদের নাম বলবো। সারা মহেশতলাবাসীই তো আমার সঙ্গে। এবং আমরা সারা বছর দুস্থ মানুষদের হুইল চেয়ার প্রদান করি এবং স্ট্রিট ভেন্ডর মহিলাদের আমরা রাখির দিনে করেছি যে আমরা তাদেরকে ওই ব্যবসা উন্নতির জন্য প্রায় 5000 করে টাকা আমরা অনেকের হাতে দিয়েছি। এছাড়াও আমরা বিভিন্ন রকম পুজোর সময় আমরা একটা আমাদের সঙ্গে যারা থাকে, এটা বস্ত্র দান নয়, আমাদের সঙ্গে যারা থাকেন, আমাদের সঙ্গে যারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন তাদেরকে আমরা পুজো উপহার হিসেবে কিছুটা দামি শাড়ি, কিছুটা দামি জামা, ছেলে মেয়েদের